উফ, আমার চোখের ভিতরে কি গেল? কে আছে আশেপাশে? আমার চোখের ভিতরে কি গেছে? ওই পলাইতাছে কে আপনি? আমি কে? এই দে দে টাকা দে। এই যে টাকা দিছিস কে ফকির নির্বাচন টাকা দে। দেখ, এই খবরদার, এই টাকা তোর না, আমি দেখছি। কি দেখছ তোমার টাকা দে? শোন, এই টাকা ওই মাইয়ের টাকা তুই দিবি কি জানি? আরে না আমার টাকা টাকা দে। এই এই আমার টাকা দে। খবরদার, পুলিশ কিন্তু ডাকবি না। বেশি কথা কবি। আমার টাকা দে। এই পুলিশ আমি কি আমার টাকা দে। এই এই টাকা টাকা বাবা, তুই যদি আমার পিছনে পিছনে আসস তবে আমি পুলিশও ধরাই দিব। উফ, আল্লাহ গো, আমার চোখ দুটো পুরো জ্বলে গেছে। এই আপনার টাকা। টাকা? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, চোর! আমার টাকা নিয়ে তুই পালাচ্ছিলি তাই না? তোর দেখে তো মনে হচ্ছে বয়স ভালোই হয়েছিল, তাহলে আমার টাকা নিয়ে কেন পালাচ্ছিলি তুই? মারে তবে শোন না, একটা পোলা আমার চোখের মধ্যে কি জানি দিয়া তোমার ব্যাগের থেকে টাকা লয়ে যাইবার ছিল। আমি ওরে চাপড়ে দইরা পুলিশের ভয় দেয় চুপ, একদম চুপ! তুই আমার টাকা চুরি করে আবার আমাকে গল্প বানিয়ে শোনাচ্ছিস তাই না? প্রত্যেকটা চোর না ধরা খাওয়ার পরে একই কথা বলে। বল, কেন আমার টাকা চুরি করেছিস? না মামা, আমার পুলিশে দিও না, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো তোমার উপকারই করছি। চুপ, আর কোনো কথা বলবি না। চল, তোকে পুলিশে দেবো। না। তোকে আমি এখনই পুলিশে দেবো, চল। আরে ভাই দেখেন না, এই ছোট লোকের বাচ্চা আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছে। এই মিয়া এক পা তো কবরে চলে গেছে গা। চুরি চাচ্ছি ছাড়ান নাই না? একটা মেয়ের অবলা পায়া সিস্টেম করে টাকা নিয়ে নিতেছেন আপনি। আমার মাল্লা চোরের মার বড় গলা, আপনার মারছি মানে আপনি টাকা চুরি করছেন দেখি আপনারা মারছি। বাট পারি ছাড়েন, বাট পারি ছাড়েন। চোরের মার বড় গলা আপনাকে, বুঝছেন? আপনাকে মতো লোক করে আমাকে চিনা আছে। একটা অবলা মেয়ে পাইলে কেমনে সিস্টেম করে টাকা নিতে হইব, এই ধান্দায় থাকেন সারাদিন আপনারা। আমার কোনো ভুল বুঝতেছ, আমি তো আসলে চুরি করি নাই। আপনার লেবাস দেখছেন মিয়া? চুরির সময় এক লেবাস থাকেন, আবার আরেক জায়গায় গিয়ে আরেক লেবাস হয়ে যান আপনার। চলেন আপা, আর কোনো কথা বলেন না, এটা থানা নিয়ে যায়। আর থানা গেলে দেখবেন এর নামে কত রিপোর্ট আছে। চলেন চলেন। ওনাকে কেন পুলিশে দিবেন? ওনার মতো একটা ভালো মানুষকে আপনারা পুলিশে দেবেন? উনি তো আপনাদের উপকার করলো। আরে আপনার টাকা তো একজন চুরি করে নিয়ে যাচ্ছিল, এই মানুষটা আপনার টাকা উদ্ধার করেছে, আর আপনি তাকেই মারলেন, আবার পুলিশেও দেবেন? আরে ভাই, এসব আপনি কি বলছেন? আপনি না জেনে না বুঝে কেন কথা বলছেন? এই যে টাকাটা দেখছেন না, এই টাকাটা ওই লোকটাই চুরি করেছে। আমি সব দেখেছি, উনি আপনার টাকাটা চুরি করেনি। একটা ছেলে টাকাটা চুরি করে নিয়ে যাচ্ছিল, উনি সে টাকা উদ্ধার করেছে। আর উনি তো আপনাদের উপকার করতে চেয়েছিল, উপকারের প্রতিদান আপনারা এভাবে দিলেন। এই জন্যই বলে উপকার করতে হয় না, উপকারীকে সবসময় বাগেই। আচ্ছা, আপনাদের দেখে তো খুব ভালো ঘরের পরিবারের সন্তান বলেই মনে হচ্ছে, কিন্তু এই যে একটা লোক আপনাদের বাবার বয়সী হবে, ওনার গায়ে এইভাবে হাত তুলতে আপনাদের একটু বিবেকে বাঁধলো না? আরে আপনাদের কি বলবো, আপনারা তো কোনো মানুষই না। আপনারা যদি মানুষই হতেন, এই বাবার বয়সী একটা লোককে এভাবে মারতে পারতেন। আর এই যে আপনি ভালো কথা কাজে যাচ্ছিলেন জান না, আপনি এখানে দাঁড়িয়ে আরেকজনের ছাপাইকে ওনার গায়ে হাত তুলে দিলেন। আরে উনি আপনার বাবার বয়সী না? আপনার হাতটা কি একবার কাঁপলো না? আপনি না জেনে শুনে একটা বৃদ্ধ বয়স্ক লোকের গায়ে আপনি হাত তুলে ফেললেন। আপনার তো যাচাই বাছাই করা দরকার ছিল। আসলে আমি বুঝতে পারি নাই, আমি মনে করেছিলাম যে টাকাটা উনি আমার কাছ থেকে নিয়েছে। আমার চোখে কি জানি এসে পড়েছে, আর আমি তখন কাউকে দেখিনি। আর তার হাতে আমি আমার টাকার বান্ডিলটা পেয়েছি। তো আপনিই বলেন, আমি কাকে চোর মনে করব, আর কাকেই বা দোষী বলবো? হ্যাঁ, আপনার সাথে কি হয়েছে আমি সেটাও দেখেছি। আর আপনাকে একটা কথা বলে দিই, মানুষকে যাচাই বাছাই করে তারপর বিচার করবে। যাচাই বাছাই না করে তার উপরে এভাবে হাত তুলবেন। জি, উনি ঠিক বলেছে। আর ওনার যে লেবাস ছিল, ওই লেবাসে তো মনে হয় আসলে উনি চোর। আরে মানুষের ড্রেস আপ দেখে কি সবকিছু বোঝা যায়?
আপনাদের ড্রেস আপ তো ভালো, ওনার ড্রেস আপ না হয় খারাপ, তাই উনি খারাপ হয়ে গেছে। আপনাদের ড্রেস আপ তো ভালো, কিন্তু আপনারা কি করলেন? আপনারা তো ওনার গায়ে হাত তুলে ফেললেন। আর উনি এই ড্রেস আপেও আপনাদের উপকার করেছে। হ্যাঁ, আরেকটা কথা, চিলে কান নিয়ে গেছে আর আপনি চিলের পিছে দৌড় দিলেন না, কানে হাত দিলেন না। এটা নেক্সট টাইম করবেন না। চাচা, আমি আপনার দুপুরে খাওয়াতে চাইছিলাম না? চলেন আমরা দুজন আজকে একসাথে খাবো। হ্যাঁ চলো। ও বাবা, বাবা রে, আজ কদিন ধরে খাই না বাবা, পেটে অনেক ক্ষুধা। বাবা আমার কোনা ভাত খাওয়াইবা? আঙ্কেল, আসলে হয়েছে কি, আমি অফিসে যাচ্ছি, আমার এমনিতে আজকে অনেক লেট হয়ে গেছে। আপনি এখানেই থাকেন, আমি দুপুরে ফেরার সময় অফিস থেকে আপনার সাথে আমি একসাথে খাবো। ও দুপুরে আইবা? আচ্ছা যাও, আচ্ছা বাবা যাও। হ্যাঁ, আপনি এখানে থাকেন। আচ্ছা। আরেকটা কথা, মানুষকে যাচাই বাছাই করুন, যাচাই না করে কোনো কিছু করবেন না।